আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি। এটা নতুন হলেও বহু পুরাতন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি। এই রেসিপিটা আজকে আম্মু রান্না করবে এবং আমি শেয়ার করব। আম্মু যেভাবে রান্না করছে আমি ঠিক সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। এই রেসিপিটার জন্য ছাঁচি লাউ এভাবে কেটে নিতে হবে। লাউগুলোকে পরিষ্কার করে একটা পাতিলে উঠিয়ে নিচ্ছে। এটাকে সিদ্ধ করার জন্য প্রায় 3 লিটারের মতো পানি দিয়ে দেওয়া হলো। লাউগুলোকে পাতিলের ভিতরে ঠিকভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপর পাতিলের মুখটা মাটির ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হলো। সম্পূর্ণ রেসিপিটা মাটির চুলাই হবে। চুলার জালটা হাই থাকবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকেন, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে লাইক ও ফলো দিবেন। দিয়ে দেওয়া হলো লবণ। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। লাউটা 70% সিদ্ধ হওয়ার পর পোলার চাউল নেওয়া হয়েছে 250 গ্রাম। এটা পরিষ্কার করে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে এখানে আতপ চাল বা আলো চাল যেটাই বলেন না কেন সেটাও দিতে পারেন। এই রেসিপিটি করতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণে হয়ে যায়। এই পর্যায়ে চালগুলোকে মিশিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এরপর ঢাকনির সাহায্যে আবারও ঢেকে দিব। আবারও একটু নাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু চেক করে নিব চালগুলো ফুটছে কিনা। চালগুলোর গা একদম ফেটে যাবে। এ পর্যায়ে পানির পরিমাণটা অনেকটা কমে আসবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা কমে গেছে পানি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 250 গ্রামের মতো গাভী লিকুইড দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়। উপকরণগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিব। এ পর্যায়ে চুলার জাল একদমই থাকবে না, যেহেতু খড়ি দিয়ে রান্না করা হচ্ছে নিচে অবশ্যই আগুন থাকে এবং আগুনের টেস্টটা অনেক ভালো থাকে। এ পর্যায়ে আমি দমে দিয়ে রাখবো ঢাকনি দিয়ে ঢেকে। আমার রান্না করা হয়ে গেছে সম্পূর্ণ। এটাকে প্রায় 10 মিনিটের মতো চুলার তাপে রাখতে হবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন এর কোয়ান্টিটি বা কালারটা কেমন হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদি একটা খাবার। আগেকার মানুষ আসলে প্রচলিত, এখন যারা বৃদ্ধ হয়েছে তাদের জন্য খুবই জনপ্রিয় একটি খাবার। তখন তো ফ্রিজ ছিল না, গরমে যে ফ্রিজের ঠান্ডা পানি খাবে বা এরকম কোনো পরিস্থিতি ছিল না, সে পর্যায়ে তারা এই ডেজার্টটি করে খাইতো। আমারও একটু পছন্দ, তাই বাসায় গিয়ে আম্মুকে বলেছিলাম। যাই হোক, আপনারা না খাইলে এটা বুঝতে পারবেন না যে এটার টেস্টটা কতটা আর কি ভিন্ন এবং কতটা সুস্বাদু এবং কতটা ঠান্ডা একদম। এটা রাতে রান্না করা হয়ে সকালে পরিবেশন করতে হয় ঠান্ডা করে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।